সপ্তম দফার নির্বাচনে দমদম লোকসভার নির্বাচনের দৃশ্য দেখা যাচ্ছে পানিহাটিতে নির্মল ঘোষের নেতৃত্বে। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই জায়গায় না সোদপুরি স্কুলে ভোট শান্তিপূর্ণ হয়। ভোট ভালোভাবেই হচ্ছে। হ্যাঁ, আপনার বয়স হয়ে গেছে, অনেকক্ষণ এসছেন না? অনেকক্ষণ দেখিয়ে দিই। এটা রুম নাম্বার 19। ভোট তো দেখছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। সোদপুর স্কুলে, হাই স্কুলে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে দেখছি। খুব একটা ভিড় নেই, জমতে দেওয়া হচ্ছে না, আসছে ভোট দিয়ে চলে যাচ্ছে। এটাই তো দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর ডিউটি করছে সব, बहुत अच्छा ड्यूटी हो रहा है। চলে এসেছি সোদপুর এরিয়ায় 2 নম্বর দেশবন্ধুনগর হাই স্কুলে চলছে নির্বাচন। ভোট দেওয়া চলছে মানুষের মধ্যে, কিন্তু ভিড় দেখতে পাচ্ছি না খুব একটা। আমরা ওই বাইরে থেকে সব ওই ভোট দিতে ঢুকছে, ধরে নিয়ে আসছে বয়স্ক লোককে। আমরা দেখাচ্ছি ভেতরটার পরে। 2 নম্বর দেশবন্ধুনগর হাই স্কুলের নির্বাচন চলছে এবং ভোট দেখাচ্ছি আমরা, কেমন ভোট হচ্ছে আমরা দেখাচ্ছি। কেন্দ্রীয় বাহিনী খুব সুন্দর, বহুত বড়িয়া সে ভোট কর রা হ্যাঁ, খুব সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছেন তারা। এবং আমরা লাইন দিয়ে লাইনটা দেখাচ্ছি ভোটের। বেশি খুব একটা লাইন নেই, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে সব দিচ্ছে, ভোট দিচ্ছে, আবার বেরিয়েও পড়ছে সব। ভিড় খুব একটা নেই। আমরা দেখি ভোট কেমন হচ্ছে স্যার। হ্যাঁ, ভালো, ভোট শান্তিপূর্ণ হচ্ছে। দাদা আপনার ভোট কেমন? গরম লাগছে, পাখার ব্যবস্থা নেই। ভোট কেমন হচ্ছে? শান্তিপূর্ণ ভোট, সুন্দর ভোট হচ্ছে। আমরা দেখাচ্ছি, ওই যে ভোট দিতে যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ভোট দেখাচ্ছি আমরা, খুব সুন্দর ভোট হচ্ছে। দেখালাম 2 নম্বর দেশবন্ধুনগর স্কুল। সবাই বলছে খুব শান্তিভাবে ভোট হচ্ছে এবং খুব একটা জটিলতা বা ভিড় খুব नहीं सुंदर पीसफुली। आज वोट कैसे हो रहा है? सवेरे से आप लोग हैं ना? वोट बहुत बढ़िया चल रहा है। हाँ। शांतिपूर्ण तरीके से चल रहा है। हाँ। बहुत उत्साह है वोटरों, वोट का बहुत उत्साह। हाँ, बहुत बढ़िया से चल रहा है। किसी प्रकार की यहाँ कोई बात नहीं है। बढ़िया से जो शांति से सब खुशी से वोट कर रहा है। देखिए, आप लोग का केंद्रीय सेंट्रल बाहिनी के तरफ से हम पूछताछ किए, वो लोग शांतिपूर्ण से वोट हो रहा है बताया है। खूब शांतिपूर्ण ভোট তারা বললেন। আমরা এই পর্যন্ত দেখালাম। এখানে কোনো এন্ট্রি নেই, উল্টো পাল্টা সব যারা ভোটার তাদেরই ভোট দেওয়া হচ্ছে। ভালো থাকবে স্যার। আমরা দেখাচ্ছি এখানে সমস্ত বুথের থেকে অনেক দূরে বসে আছে সমস্ত ভোট ক্যাম্পের সমস্ত তৃণমূলের সমর্থকরা, কর্মীবৃন্দরা। হ্যাঁ, সব বসে আছে, সবাই ঠিকমতো ডিউটি করছে এবং দেখছি তো খুব সুন্দর শান্তপ্রিয়ভাবে সবাই বসে আছেন। আমরা দেখাচ্ছি আমাদের খবরের জনপ্রিয় পোর্টাল চ্যানেলে, একটু পরেই দেখতে পাবেন। ভোটার আসছে, হ্যাঁ, এই যে ভোটার ঢুকছে, ভোটার আসছে। ভোটার আসছে, আমরা ভোটারদেরও দেখাবো। কোনটায় ভোট দিতে যাচ্ছে? ও স্কুলে হয়ে গেছে কথাবার্তা, স্কুলের কথাবার্তা বলে এসছি সব, ঠিক আছে। থেকে সমস্ত সিম্বল নিয়ে তারা সোদপুর হাই স্কুলে ভোট দিতে যাচ্ছেন। আমরা সোদপুর হাই স্কুলের ভোটের দৃশ্যটা দেখিয়েছি। সব ভোটের স্লিপ নিয়ে এসে সবাই
সোদপুর হাই স্কুলে ভোট দিতে যাবার তড়ি সমস্ত প্রস্তুতি নিচ্ছেন এবং শান্তিপ্রিয়ভাবে সব কিছু এখানে যা দৃশ্য দেখা যাচ্ছে সবই শান্তিপূর্ণ। আমরা চলে এসেছি সোদপুর হাই স্কুল প্রাঙ্গণে। ভোট দিতে এসেছেন বিধায়ক নির্মল ঘোষ। এমএলএ সাহেব ভোট দিচ্ছেন, পানিহাটির বিধায়ক, পানিহাটির এমএলএ। সোদপুর হাই স্কুলে ভোট দিচ্ছেন, ভোট দেবেন তন্দ্রা ঘোষ, ভোট দেবেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা। हमारे बॉडी गार्ड बाहर 10-20 बाहर बोलो ठीक है আসছি আমি আসছি আমরা দেখাচ্ছি বিধায়ক নির্মল ঘোষের ভোট, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ভোট সোদপুর স্কুলে দেখাচ্ছি। আমরা সকালবেলা একবার দেখিয়ে গেছি, শান্তপূর্ণভাবে ভোট হয়েছিল। এখন বাজে বেলা 3টের সময় মাননীয় বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক পানিহাটি তিনি ভোট দিতে এসেছেন সোদপুর হাই স্কুলে। বাইরে যেমন কোনো ভিড় নেই, সেরকম পিসফুলি ভোট হচ্ছে, পিসফুল। এখনো পর্যন্ত পানিহাটিতে কোনো গণ্ডগোলের কোনো পাওয়া যায়নি, ইঙ্গিত সেরকম। মমতাদা 295 মমতাদা 747 সর্বাধিকার 747 সর্বাধিকার
ভোটে নিদর্শন অনেক শক্ত নিদর্শন রাখে শান্তি বজায় রাখাই হচ্ছে আমাদের কাজ এবং প্রশাসন আমাদের সমস্ত যারা সহকর্মীরা আছে কাউন্সিলর সহ সহ সবাই মিলে আমাদের একটাই কাজ লোক যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিয়ে এবং এতে আমাদের কনফিডেন্স বিশ্বাস আত্মবিশ্বাস যে যত মানুষ ভোট দিচ্ছে তার অধ্যাপক সুমিত্রা রায়কে ভোট দেবে যারা আমাকে ভোট দেয় তারা সুমিত্রা রায়কে দেবে আর সব মানুষ মমতা ব্যানার্জি তার যে সামাজিক দায়িত্ব তিনি পালন করছেন মানুষ তার প্রতি খুশি এবং সেই খুশি ভোটই এবার পানিহাটি সহ রাজ্যের সব জায়গায় হচ্ছে এবং আমি আশা করি এবার অধ্যাপক সুমিত্রা রায় তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙবেন গতবারের থেকে বেশি এখানে কোনো রকম বিক্ষোভ নেই কিচ্ছু নেই এখানে সব মানুষ এক ভোট দেবে ভেতরে গিয়ে এখানে সবাই আমরা এখানে সিপিএমের লোকরাও আছে বিজেপির লোকরা আছে সবাই আছে কিন্তু তৃণমূল সকলকে ভালোবেসে নিজের ভোট নিয়ে দিন এই আওয়াজ আমরা তুলেছি আর আমাদের নিশ্চয়ই মমতা যা পশ্চিমবাংলার মানুষের জন্য করেছে গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ জনজাতি মধ্যবিত্ত মানুষ তা আমরা সবাইকে সকালে দেখা গেল বরানগর যে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য গিয়ে ওখানকার যারা ছাত্রনেতা তাদের গলা টিপে ধরেছে কারণ গলা টিপলে অ্যাকশন দেয় যে এই রিয়াকশন সেই রিয়াকশন দিয়েছে দাদা একটু দাদা প্লিজ একটু এগিয়ে আসুন এগিয়ে যান হ্যাঁ ওই এদিক তোমরা এসছো তুই এসে গেছিস বলতে হবে না জানি আমরা জানি বাইরে গিয়ে জানি কি বলবেন? ভোট দিলেন বলছি যে এত প্রথমে বলি শান্তিপূর্ণ আবার পুলিশ রয়েছে প্যারামিলিটারি ফোর্স রয়েছে এত শান্তিপূর্ণভাবে হচ্ছে ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর এবং এখানে পানিহাটিতে গত 30 বছরের মধ্যে আমার তো অনেক অভিজ্ঞতা আছে কিন্তু আমি বলি 2011 পর কোনো গণ্ডগোল নেই সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল সবাই পুরো অধিকার প্রত্যেকের পূর্ণ অধিকার পূর্ণ দায়ের পূর্ণ অধিকার যার ভোট সে দাও এবং সুন্দরভাবে দাও কাউ কিছু বলার নেই একটু এখানে প্রক্সি দিচ্ছে না নবাডি অত্যন্ত শান্তিপূর্ণ হচ্ছে সুমিত্রা রায়ের রেজাল্টের অপেক্ষা থাকবে উনি এবারও আরও বেশি ভোটে জিতবেন এবং পশ্চিমবাংলায় আমরা বেশিরভাগ আসনে জিতব এবং মমতা হবে যেটা আমি বারবার বলি ভারতবর্ষের সঞ্চালিকা শক্তি নতুন সরকারে এবং অধ্যাপক সুমিত্রা রায় অনেক বড় হয়ে বলছি 29 নম্বর ওয়ার্ডে বিরোধী এজেন্টের পোস্টে দেওয়া হয়নি ওটা মিথ্যা কথা বলেছে সঙ্গে সঙ্গে ওরা বলেছে আপনি আসুন দেখুন এজেন্ট রয়েছে বাট তো গেল না সুজন তো গেল না আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এই একটা জিনিস দেখা যাচ্ছে যে সমস্ত প্রার্থীদের ধরে গো ব্যাক স্লোগান আমার এখানে হচ্ছে না না পানিহাটি আমি হচ্ছে না আই ডোন্ট লাইক আমার এক কথায় আমার লাইক করি না আমি অসভ্য গল্পের মতো কথাও বলি না যারা বলে দে হ্যাভ টু ফেস দি কনসিকুয়েন্স আমার অত্যন্ত শান্তিপূর্ণ এলাকা ভালো এবং আমি চাই সব লোক 5টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই আপনার নিজে নিজে ভোট দিক এটা আমি চাই তবে
মানুষের উপরে 30 বছর ধরে আমার আস্থা আছে, আজও আস্থা আছে। বরানগরে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল ও কাউন্সিলর সকালবেলা হাতাহাতি। লড়তে গিয়েছিল, ও তো একটা ছেলে ছাত্র পরিষদের নেতা আমাদের কলেজে, ও গলা টিপে ধরেছিল। ন্যাচারালি অ্যাকশন, দ্যার ইজ এ রিয়াকশন। এখনো পর্যন্ত যা ভোট হয়েছে সব জায়গার থেকে যা খবর আসছে আপনার কাছে, মোটামুটি কি বলবেন সব সর্বসব জায়গায় থেকে? শান্তিপূর্ণ হয়। কিছু জায়গায় বদমাইশ তো আছেই, যারা জোর করে আমাদের সরকার ফেলে দিতে চায়, যারা জোর করে অশ্রাব্য কুশ্রাব্য গালাগাল দিচ্ছে, তারা মানুষকে দেখুক। মানুষ এই রাজ্যের মমতার সঙ্গে, এই রাজ্যের মানুষ মমতার সঙ্গে। কি বলবেন দিদি? ভালো সুন্দর ভোট হচ্ছে, মানে শান্তিপ্রিয় ভোট যাকে বলে, যারা একটু নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভীষণ ভালো লাগছে। এই অধিকারটার জন্য আমরা 5 বছর ওয়েট করি যে কবে এই স্বাধীনতাটা আমরা প্রয়োগ করবো স্বাধীনভাবে। আমার খুব ভালো লাগছে গণতান্ত্রিক প্রয়োগ করে। বলছি যে 7টা কেন্দ্রের মধ্যে পানিহাটি কেন্দ্রে 7টা কেন্দ্রের মধ্যে 7টা বিধানসভার মধ্যে পানিহাটি বিধানসভায় ভোটের সংখ্যা কেন এত বেড়ে যাচ্ছে অন্য জায়গা না না, থেকে? মানে নর্মাল, একেবারে সাধারণভাবেই বেড়েছে। নর্মাল কিছু না, মেয়েদের ভোটটা বেশি এবং না এখানে পার্সেন্টেজটা বাড়ছে ভোটের, অন্য জায়গায় নেই। ভোটের পার্সেন্টেজ সব জায়গায় সমান হবে। এখানেও এখানকার মানুষ পানিহাটিতে কি আপনার জন্য বাড়ছে নাকি? সে তো আমি রয়েছি মানুষের সঙ্গে, এবং আমার জন্য বাড়ছে এটা বলবো না, বলবো মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। ভোটে নিদর্শন, অনেক শক্ত নিদর্শন রাখে। শান্তি বজায় রাখাই হচ্ছে আমাদের কাজ। এবং প্রশাসন, আমাদের সমস্ত যারা সহকর্মীরা আছে, কাউন্সিলর সহ সবাই মিলে আমাদের একটাই কাজ, লোক যাতে শান্তিপূর্ণভাবে নিজের ভোট নিয়ে, এবং এতে আমাদের কনফিডেন্স, বিশ্বাস, আত্মবিশ্বাস যে যত মানুষ ভোট দিচ্ছে তারা অধ্যাপক সুমিত্রাকে ভোট দেবে, যারা আমাকে ভোট দেয় তারা সুমিত্রাকে দেবে। আর সব মানুষ মমতা ব্যানার্জি তার যে সামাজিক দায়িত্ব তিনি পালন করছেন, মানুষ তার প্রতি খুশি, এবং সেই খুশি ভোটই এবার পানিহাটি সহ রাজ্যের সব জায়গায় হচ্ছে। এবং আমি আশা করি যে এবার অধ্যাপক সুমিত্রা তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙবেন, গতবারের থেকে বেশি হবে। এখানে কোনো রকম বিক্ষোভ নেই, কিচ্ছু নেই। এখানে সব মানুষ এক, ভোট দেবে ভেতরে গিয়ে। এখানে সবাই আমরা, এখানে সিপিএমের লোকরাও আছে, বিজেপির লোকরা আছে, সবাই আছে। কিন্তু তৃণমূল সকলকে ভালোবেসে নিজের ভোট নিয়ে দিন, এই আওয়াজ আমরা তুলেছি। আর আমাদের নিশ্চয়ই মমতা যা পশ্চিমবাংলার মানুষের জন্য করেছে, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, জনজাতি, মধ্যবিত্ত মানুষ, তা আমরা সবাইকে। সকালে দেখা গেল বরানগর যে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য গিয়ে ওখানকার যারা ছাত্রনেতা তাদের গলা টিপে ধরেছে, কারণ গলা টিপলে অ্যাকশন, দ্যার ইজ এই রিয়াকশন, সেই রিয়াকশন দিয়েছে। कोई शिशु दान है तो दूसरे का ही नहीं है। हमारे काम हमको करने दीजिए, आपका काम आप कीजिए। नहीं ढूंढना नहीं माना है, अब वोटर यहाँ का तो नहीं है। हाँ है ना, चलो চলে যাই, দূর দূর যাবো, করো তোমরা করো। আর ওইদিকে তো 201 কত বলেছি, এখন 68 হয়ে গেছে। আমি এখন মেয়েদের লাইনটা বেশি নিয়ে যাচ্ছি। না না, দুবার দিতে হবে। কেউ মায়েরা ভালো আছে তো? এটা কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। কত নম্বর বুথ? 201 নম্বর বুথে 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দেখাচ্ছি আমরা। এখানে ভোট গ্রহণ চলছে পাশে, এখানে একটা ক্যাম্প করে বসে আছেন। সমস্ত বিধায়ক নির্মল ঘোষ পরিদর্শন করতে এসেছেন, কাউন্সিলর কেমন কাজ করছেন 5 নম্বর ওয়ার্ডে আমরা সেটা দেখাচ্ছি। কাজ ভালোই হচ্ছে তাই তো? সকাল থেকে কাজ ভালোই হচ্ছে তাই তো মায়েরা? হ্যাঁ, সুন্দর হচ্ছে। খারাপ নেই, ওয়েদার বহুত গরম, ভালো ছিল মানে ডেঞ্জারাস গরম। হ্যাঁ ইলেকশনে মজা খাওয়া মজা। ওগুলো সব করা বাধ্যবাধকতা সারা জীবন চলবে এক, আর বাকি
শরীরটা খারাপ হয়ে ডিস্টার্ব হয়েছে। 5 নম্বর ওয়ার্ড পরিদর্শন করতে এসেছেন এখানে কেমন ভোট হচ্ছে। বিধায়ক নির্মল ঘোষ সমিতির গেটের কাছে এখানে ভোট হচ্ছে খুব শান্তিপ্রিয়ভাবে। কেন্দ্রীয় বাহিনী রয়েছে কিন্তু ফাঁকা, সব ভোট হয়ে গেছে খুব নিরিবিলিভাবে। আমরা দেখালাম ভোট, লোকে লাইন নেই, কোনো লাইনের লোক নেই, ভোট হয়ে গেছে, সব শান্তিপ্রিয়ভাবে ভোট হয়ে গেছে। আমরা বার্মা সেলের ছবি দেখালাম, কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। সকালবেলা থেকে খুব নিশ্চিন্তে এবং খুব শান্তিতে ভোট দেখলাম আমরা। দু একটা জায়গায় সামান্য বিচ্ছিন্নতা হয়েছে কিছুটা। তা এই পানিহাটির বার্মা সেলে যে 131, 132 নম্বর বুথে যে ভোটটা আপনারা করালেন, সম্রাট চক্রবর্তী সকাল থেকে কিভাবে ভোট হলো একটু ব্যাখ্যা করলে ভালো। সাধারণ মানুষ মানুষের ভোট দিয়েছে, মানুষের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই। মানুষ দেখেছে সুখে দুঃখে তৃণমূল কংগ্রেস ছাড়া পাশে কেউ থাকে না। মানুষ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছে। কত পার্সেন্টেজ ভোট হলো? এখনও পর্যন্ত 71% হয়েছে। কি আশা করছেন এখান থেকে কত পার্সেন্ট তুলে দিতে পারবেন? রেকর্ড মার্জিন। রেকর্ড মার্জিন। রেকর্ড মার্জিন। আর কোনো আপনার এখানে অশান্তি বা বিশৃঙ্খলা? না না, অশান্তি করে আমাদের এখানে অশান্তি হয় না। সকাল থেকে শান্তিতে, ঠিক আছে। ভোট কোথায় হচ্ছে এদিকে? এখানে ভোট হচ্ছে, হ্যাঁ এইখানে জগৎজ্যোতি সংঘ হতে ভোট হচ্ছে। খুব পিসফুল ভোট হচ্ছে, লোকজন হয়ে গেছে, ভোট হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কল্যাণনগর বড়ুয়াপাড়া। ভোট কোথায় হচ্ছে এদিকে? এখানে ভোট হচ্ছে, হ্যাঁ এইখানে জগৎজ্যোতি সংঘ হতে ভোট হচ্ছে। খুব পিসফুল ভোট হচ্ছে, লোকজন হয়ে গেছে, ভোট হয়ে গেছে, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কল্যাণনগর বড়ুয়াপাড়া। नहीं वो उसको पहले उसका पिताजी चलाता था, बाकी उसका बीवी। अभी तो वो पूरा उसका बेटा कोई अच्छा मौका अभी भी हो ভোট চলছে নাকি এখনো? ভোট চলছে, হচ্ছে। কোন ঘরে ভোট? কোথায় হচ্ছে? ও স্কুল মাঠে হচ্ছে। স্কুল মাঠে মানে ভোট হয়ে গেছে বোধ হয়। নশোর কাছাকাছি গেছে।
ভোট চলছে, এখনো পর্যন্ত ভোট চলছে। এটা কত নম্বর বুথ? 17 নম্বর। কত নম্বর বুথ? 40-41 নম্বর বুথ। আমরা জিতছি তো ভালো ভোটে, জয় বাংলা। মার্জিন বলতে পারবো না এখন, মার্জিন বলা যায় এখন, ভোটটা শেষ হোক, ক্যালকুলেশন করি কত পার্সেন্ট হলো টোটালটা, তারপরে বলতে পারবো। বাইরে তো লোকজন নেই, প্রায় শেষ হয়ে গেছে, এখন তো বলা যাবে না, সব বুথের খবর আসুক। আপনার এলাকায় শান্তিপূর্ণ হয়েছে? একদম শান্তিপূর্ণ ভোট হয়েছে, মানুষ তার নিজস্ব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। এটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথীর রেজাল্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বাংলার মামাটি মানুষের নেত্রী, তার সাথে বাংলার মা বোনেরা আছে। আমাদের বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের সকলের অভিভাবক তন্দ্রা ঘোষ রয়েছেন। পিনো, ওই ব্যাগগুলো সব মহিলাদের দিয়ে দিত। দিদি কিরম দেখছেন পরিদর্শনে বেরিয়েছে? ভোট হয়েছে, এবারের ভোটে ব্যাপক সৌগত হয় আমাদের প্রার্থী সব রেকর্ড ভেঙে বেশি ভোটে দিয়েছে। আগের রেকর্ড ভেঙে দেবে। তাহলে আপনার পানিহাটি এলাকার শান্তিতেই কোনো বিঘ্নিত হয়নি? স্যার আবার জিতছেন, স্যার আবার জিতছেন। এই তো 17 নম্বর ওয়ার্ডের 40 নম্বর 41 নম্বর বুথ আমরা দেখালাম। ইলেকশন হচ্ছে, বুঝতে পারছো তো? এখানে রাজ্য মহিলা নেত্রী আছে তন্দ্রা ঘোষ, তাকেও দেখিয়ে দিলাম। কেন লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে? কাল রাত্রি 2টোই হয়েছে, 12 ঘন্টা কেটে গেছে, কেন অ্যাকশন হয়? তদন্তই হচ্ছে না। তদন্ত কি করেছে আমি জানি না, অ্যাকশন দেখতে পাচ্ছি না। কাকে অভিযোগ জানালেন? পুলিশ অবজারভার। আমাদের কনস্টিটিউয়েন্সিতে দমদমে একজন জেনারেল অবজারভার আছে, একজন পুলিশ অবজারভার আছে। পুলিশের ব্যাপারে সব কমপ্লেন পুলিশ অবজারভারকে করতে, আমি তার কাছে করলাম। হি ইজ ভেরি সিনিয়র IPS অফিসার। ঠিক আছে, হ্যাঁ, সেটা 114 দমদমে সেন্ট্রাল ফোর্সেস 94 বুথে মল রোডে কমন লোকদের লাঠি চালাচ্ছে, হ্যারাস করছে। ওই জায়গাটা সেন্ট্রাল ফোর্সকে কন্ট্রোল করতে হবে। ভোট দিচ্ছে, হ্যারাস্ট হচ্ছে, ঠেলে ফেলে দিচ্ছে, এই করছে, এই আর কি। পরিস্থিতি কি দেখলেন? পরিস্থিতি ভালো, সব জায়গায় খুব ভালো, মানুষ ভোট দিচ্ছে। কোথাও কোথাও EVM মেশিন খারাপ হওয়ার জন্য সমস্যা হচ্ছে, যেমন খড়দায় 136 নম্বর বুথে হয়েছে। খড়দায় ওই গতকাল রাত্রে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়ার ঘটনাটা ঘটেছে। তাছাড়া খড়দা তো শহরে এবং গ্রামাঞ্চলে ভালো ভোট হচ্ছে। আমি এখন নিজে কিছু ঘুরে দেখব। আমাদের হেডকোয়ার্টার থেকে খবর এসছে যে খড়দার পোলিং পার্সেন্টেজটা একটু বাড়ানো দরকার। এটা কি করা যায় আমি দেখছি। ইলেকশন কমিশনের ভূমিকা, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ভূমিকা যথাযথ না অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে কোথাও কোথাও? শুনলাম উপপ্রধান বন্দিপুর পঞ্চায়েতের তাকে একটু করা হয়েছে। না, আমি বলবো যে সেন্ট্রাল ফোর্সের সাথে একটা সমস্যা হয়, লোকের সাথে কমিউনিকেশন হয়। ওরা শুধু বলে হাট যাও হাট যাও, কে উপপ্রধান কে কি, ওদের কোনো খেয়াল থাকে না। আমি ওদের দোষ দেবো না, অন্য জায়গা থেকে এসছে। তবে সেরকম ভাবে মারপিট ওরা করে। এই যে খড়দায় উলাট পুরান হলো, যে শাসক দলের পার্টি অফিস রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হলো, কি বলবেন এটাকে কেন্দ্র করে? তো বিজেপি করেছে, ওই যে জায়গাটা হয়েছে ওইখানটা একটু বিজেপির প্রভাব আছে, সেই জন্যই ওরা সাহস পেয়েছে।
পুলিশকে বলেছি দেখতে। রহড়া থানায় নতুন আইসি এসছে, আমরা তার কাজে সন্তুষ্ট নই, এটা পরে দেখা যাবে। হ্যাটট্রিকের পরে চতুর্থ গোল, কতটা আশাবাদী? সেটা ভোট ভালো হচ্ছে, এখন দেখা যাবে। সিপিএম সমর্থক তন্ময় ভট্টাচার্যের সঙ্গে হাতাহাতি 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ আমি জানি, সেটা বড়নগরের একটা আমাদের শান্তনু মজুমদার আছে 14 নম্বরের কাউন্সিলর, আর তন্ময়ও বড়নগরেরই বাসিন্দা 22 নম্বর ওয়ার্ডে। তাই এটা কন্ট্রাডিকশন থেকে এই আগে ধাক্কাধাক্কি করেছে তন্ময়, আমরাও টিভিতে দেখেওছি সেই ঘটনা। সুতরাং এটা একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, না ঘটলেই ভালো হতো। প্রক্রিয়া হচ্ছে খড়দা বিধানসভা অঞ্চলে কেমন হচ্ছে আপনার অবজারভেশন কি? পুলিশের ভূমিকা কি, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? বিধানসভা মোটামুটি ভাবে থানা হলো সামনে দিকে তাকিয়ে খর্দা থানা, মহড়া থানা, মেজর জায়গা তারা কভার করে। এছাড়া যে খোলা, এছাড়া আছে বিমান। এখন পর্যন্ত যত কমপ্লেন আমার কাছে এসছে আমি যত জায়গায় ছুটে গেছি, আমি পুরো পাথুরিয়া, বন্দিপুর শহর সব ঘুরে এলাম। সমস্ত অভিযোগটা খর্দা থানার বিরুদ্ধে, এবং তাদের অফিসাররা উইথ দ্য হেল্প অফ দ্য সেন্ট্রাল ফোর্স মেয়েদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। একজন বৃদ্ধা ভোট দিয়ে শুরু টায়ার্ড হয়ে গিয়ে একটা বুথ অফিসে বসেছে, তাকে বসিয়ে দিল আমাদের ছেলেরা, সেই চেয়ার ছখানা চেয়ার ভেঙে দিয়েছে বন্দিপুরে। উদয়পুর। সেন্ট্রাল ফোর্সকে দিয়ে করাচ্ছে আমাদের লোকাল রওনা থানার অফিসাররা। আমি শুনলাম ওখানে মহিলা আমি এই রওনা থানার অফিসের ওসির বিরুদ্ধে, আইসির বিরুদ্ধে আমি নিজে এআরও কমপ্লেন করেছি, আমি নিজে পুলিশ কমিশনার থেকে কমপ্লেন করেছি যে হি শুড বি রেসপেক্ট। ও দেখে দেখে একই জায়গায় বন্দিপুরে পাতুলিয়াতে সিপিএম এর লোকরা বসে আছে, আর 7জন 8জন, আমি আপত্তি নেই। আমাদের লোকেরা বসে আছে 8জন 7জন 9জন বসে আছে, আপত্তি নেই। বিজেপির লোকরা বসে আছে 8জন 9জন, আমাদের আপত্তি নেই। ও খালি আমাদের অফিস গুলো যেটা যেখানে আছে সেখানে যদি 2জনের বেশি 3জন থাকলে আমি গেলাম। আপনি যে নতুন, হ্যাঁ আপনি এত প্রোঅ্যাক্টিভ হলেন কি করে? আমি তো দীর্ঘদিন ধরে ইলেকশন করে আসছি, এর বাইরে 100 মিটারের বাইরে, তার থেকে আরো অনেক দূরে যদি ছেলেরা 7জন 8জন বসে থাকে, মহিলাই বেশি ছিল, একজন মহিলাকে এমন ধাক্কা মেরেছে তাকে ভোট পর্যন্ত দিতে দেয়নি। আমি আর গিয়ে ভোট দিতে এলাম তাকে দিয়ে। এই ঘটনা কি ভোটারদের প্রভাবিত করছে, মানে ভোটাররা ভোট দিতে গিয়ে ভয় পাচ্ছে কি? এক্স্যাক্টলি রহড়ার যিনি আইসি, তার যে ভূমিকা, তাতে করে ভোটারের প্যানিক হচ্ছেই। উনি যদি বিনা কারণে, যেটা কিনা ভোট কেন্দ্রের থেকে অনেক দূরে তারা বসে আছে, একটা দলের গায়ে 7টা কি 8টা বেশি আছে, আমাদের 5-6টা মেয়ে ছিল, একটা ছেলে ছিল, আমি এসে দুটো খালি রাখছি, যদি কেউ বয়স্ক মানুষ আসে বসতে চায় বসতে দেওয়া হবে, জল দেওয়া হবে, এই কারণের জন্য। সেখানেও গিয়ে বয়স্ক মহিলাকে ঠেলে তুলে দিয়েছে। একটি মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে, সেই মেয়েটি, তার পেছনে 2জন বৃদ্ধা আছে, সে বলছে আপনারা এগিয়ে যান, আমার তো অল্প বয়স, আপনারা পিছিয়ে আছে, আপনাদের পেছনে আছি। একজন অফিসার কি নাম সুমন সরকার, এই মেয়েটাকে ধাক্কা মেরে ওদের দূর আগে ভোট দিতে পারবি না বলে আমি বার করে দিয়েছি। আমি আর ওই সৌগত ইলেকশনে গিয়ে ভোট দেওয়ালাম, নিজে নিয়ে গিয়ে। এটা হচ্ছে গভর্নমেন্ট কোয়ার্টার, বিভিন্ন জায়গায়। আমি আইসিকে বারবার করে বলছি যে আপনি এই আইন কোথা থেকে করলেন যে 2জনের বেশি থাকতে পারবে না? তাহলে সবার জন্য এই আইনটা প্রয়োগ করুন, শুধু তৃণমূলের জন্য আইনটা কেন? যে খবরটা আমি পেয়েছি সেটা আপনাদের ক্লিয়ার করে দিই। আমার কাছে খবর যে সিপিএম এবং বিজেপি আন্ডারস্ট্যান্ডিং করে ওরা কনস্ট্যান্ট, ওটা দুটো অফিস খুলেছে, কনস্ট্যান্ট কমপ্লেন করে যাচ্ছে আমাদের ছেলেদের বিরুদ্ধে, কনস্ট্যান্ট অবজারভারকে কমপ্লেন করছে বা এই আরোকে কমপ্লেন করছে, কনস্ট্যান্ট।
একেবারে রেগুলার করছে। আমাদের ছেলেকে বলা হচ্ছে যে তুমি ভোটটা দিয়ে থানায় এসে বসতে হবে, ভোটটা বসে কোন জায়গায়। তার কিন্তু ছেলেকে দেখি যে থানা থেকে ওই করতে দিল, নিয়ে যাচ্ছে আমার সঙ্গে দেখা করতে আসতে, আমি দেখা করতে যেতে পারি, কিন্তু আপনি কি আজকে রেখে দেবেন তাকে? আমি রাখতে আটকে রাখবো, আমি তো কেন ডাকছে বলুন? ইলেকশনটা দিন আমাকে পার্টির লিডারকে আমি ডাকতে, সে আমার উপপ্রধান, আমি কেন ডাকছি? জবাব নেই। এত প্রয়াক্টিভ, আমি তো ইলেকশন নিজে করেছি, এছাড়া আমাদের নেতাদের ইলেকশন করেছি, মমতা ইলেকশন আমাদের ইনস্টিটিউট ইলেকশন নিজের থেকেছি, আমি ওদেরকে ডক্টর জয়প্রকাশ চট্টোপাধ্যায় চিফ ইলেকশন এজেন্ট থেকেছি, সুব্রত মুখার্জি ইলেকশন করেছেন তাই নিজের দায়িত্ব নিয়ে। আজকে উনি বলছেন দুজনের থাকতে পারবে না, আর সব জায়গায় বেশি বেশি কোনো জায়গায় অভিযোগ করছেন।